হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএসএস অফিসিয়াল ব্লগস। আর আমার গলা শুনেই তোমরা বুঝতেই পারছো এতদিন অনুষ্ঠান দেখে গলার অবস্থা খুব খারাপ। যাই হোক, সবাইকে গুড মর্নিং। এখন 11:30 মতো বাজে, তাই গুড মর্নিং বললাম। অনেকক্ষণ আগে থেকে উঠেছি, কিন্তু সেইভাবে ভিডিও করতে পারিনি, যেহেতু বুঝতেই পেরেছো অনুষ্ঠান দেখেছিলাম কালকে রাত্রে, সেভাবে আর ভিডিও করতে পারিনি। আর যেইটুকু ভিডিও হচ্ছে অল্প অল্প করে তুলছি, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন দেখো, আমার বাবা বাড়িতে এই যে পুকুর আছে, ওইখানেই মাছ ধরা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মোরলা মাছ, সবাই বসে কুটতে বসে গেছে, যেহেতু মাছের তরকারি হবে। আর যেহেতু এতদিন নিরামিষ চলছিল, কারণ পুজো হচ্ছিল, এখন তো ঠাকুর বাড়ি চলে গেছে মহাপ্রভু, তাই এখন মাছ খাওয়া যেতে পারে। সেই জন্য এই যে পুকুরে দেখো, এই যে পুকুরটায় সবাই মিলে মাছ ধরেছে। আর আমিও বসে গেছি এই যে এখানে কাটতে, দেখতে পাচ্ছ সবাই আনন্দ করে আমরা মাছগুলো কাটছি। আর মাছগুলো এতটাই জ্যান্ত আর দেখতে সুন্দর লাগছিল, কি বলবো। যাই হোক, গরম পড়েছে, তাড়াতাড়ি করে আমরা সবাই বসে গেছি। আর ছোটো মাছ তো বেশিক্ষণ থাকে না, আর সেই জন্য ঘুরতে বসে গেছি। বড় মাছও ধরা হয়ে গেছে, সেগুলোও কাটা হয়ে আছে। আর এই ভিডিওতে আমি 2 দিনের ভিডিও কিছু কিছু ক্লিপ তুলেছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আর দেখো, আমার বাবা বাড়িতে অনেক আম গাছ আছে, সেখান থেকে মা আম পাড়ছে। মাছের টক হবে, যেহেতু এতদিন রিচ চলছিল, তারপরে একটু ঝোল খাওয়া হয়েছে, আর এখন একটু দুপুরে টক হবে। আর কুটুম্বার সবাই আছে, আত্মীয় স্বজন সবাই আছে। তাই দেখো, এই যে ছোটো ছোটো আমগুলোকে পেড়ে নিচ্ছে, কারণ ওই আমগুলো আর কিছুদিন পর বানর এসে খেয়ে ফেলবে, তাই মা কিছু কিছু পেড়ে নিচ্ছে রান্না করার জন্য। আর এখানে আমার মাসির রান্নার দায়িত্ব নিয়েছি, রান্নাবান্না কমপ্লিট। আমার পিসিমণি দেখো, সবাই অনেকে আছে, তাই বাইরে খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে শাক ভাজা, ভেন্ডি ভাজা, আর একটা মোরলা মাছের ঝাল বান্না, মাছের টক, কুমড়োর ঘন্ট, এইসবই হয়েছিল। আমরা সবাই বসে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর কাছে এত মাইক বাজছিল, সেই জন্য আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। আজকের দিনটা ছিল বুধবার। আর এই যে দেখতেই পাচ্ছ বুধবার, এটা হচ্ছে আমার পিসিমণির মেয়ে আর ওর ছেলে এসেছে, আমার বড় পিসিমণির মেয়ের ছেলে। যাই হোক, আমরা সবাই মেলায় ঘুরছি। আজকে দিনটি বুধবার, আর বৃহস্পতিবারেরও কিছু ক্লিপ ধরেছি, সেইগুলোও তোমাদের সঙ্গে দেব। একসঙ্গে পুরো সাজিয়ে সাজিয়ে দিতে পারছি না, বুঝতেই পারছো। আর দেখো, এখানে আমি ফুচকা খেতে চলে এসেছি। আমরা সবাই ফুচকা খেলাম, চটপটি খেলাম, আর সব কিছু এগুলো খেয়েছি। আর আজ যে বিষয়ে ভিডিওটা বানিয়েছি, দিদি নাম্বার 1 খেলা হয়েছিল, সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু আমি খেলছিলাম। সেজন্য কেউ ক্যামেরা করেনি, দিলে হয়তো করতো, কিন্তু করা হয়নি। কিন্তু কি হয়েছে সেটা তোমাদের বলবো। অনেকজন খেলছিল, তার মধ্যে 6জনকে 6জন জোড়াকে নিয়ে ভিডিও করেছিল, স্টেজে খেলা হয়েছিল। তার মধ্যে আমরা কি হয়েছে অবশ্যই তোমাদেরকে বলবো। তারপরের দিন, এটা বৃহস্পতিবার, আজকে হচ্ছে বিদায় রজনী, যেহেতু এতদিন অনুষ্ঠান চলছে। আর কতদিন হবে, প্রায় 6 দিন 7 দিন অনুষ্ঠান চলছে। তার মধ্যে আমি কিছু কিছু ক্লিপ তোমাদের ধরেছি। আর দেখো, তারপরের দিন সকালে এই যে মাছটা নিয়ে চলে এসছে, এই যে একটা বড় ধরনের মাছ নিয়ে এসছে, কারণ অনেকজন আছে, সবাই খাবে, সেটাই মাছ ছাড়াচ্ছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা কিনে এনেছে, এটা বাড়ির পুকুরে নয়। তারপর দেখো, সন্ধ্যাবেলা আমরা সেজে গুজে চলে গেছি আবার মেলাতে, যেহেতু আমার বাড়ির কাছেই মেলা, বাবা বাড়ির কাছেই মাঠে মেলা। সেজন্য দেখো, মাসি, আমি, আমার ছোটো মাসি, সেজ মাসি, আমরা সবাই চলে গেছি। এই দেখো, ফুচকা খাচ্ছি, চটপটিও আমাদের খাওয়া হয়েছে। আর ফুচকা আমি বেশি খেলাম না, কারণ শরীরটা ভালো নয়, কারণ এতটাই রাত যাচ্ছি তো, তাই জন্য ভালো হচ্ছে না, তাই অল্প অল্প খেয়েছি। আর আর খেলাগুলো যে হয়েছিল, আমি একটা খেলাতে হয়েছি, ওই র্যাকেট বেলুন দৌড়, ওই খেলাতে তার হয়েছে। কি গিফট দেয় তোমাদের আজকে অবশ্যই দেখাবো। প্রত্যেক বছর কিছু না কিছুই পাই, কারণ খেলাগুলি আমি অংশগ্রহণ করতে ভালোবাসি, পারি না পারি, অংশগ্রহণ করি, ঠিক আছে। আর এটাই বেশ আনন্দ লাগে। এই যে দেখো, মাসিও খাচ্ছে, আমিও খাচ্ছি ফুচকা। আর মেলাতে ফুচকা চটপটি এইসব খাবো না, আর তা কী করে হয়, শরীরটা খারাপ করলেও তবুও লোভ থেকেই যায়। ফুচকা তো মেয়েদের লোভনীয় জিনিস, তোমরা জানো। আর এত লাইটের জন্য ক্যামেরাটা এত সাদা সাদা করছে, তোমাদের কি বলবো বন্ধুরা, এত সাদা সাদা করছে, এত লাইটিং মেলাতে, প্রচুর লাইট, তার জন্য
আর দেখো ফুচকা খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলে যাচ্ছি। আর আমার সেজো মাসিও আছে এক সাইডে, ক্যামেরাটা আমি ফুচকা দোকানের কাছেই রেখেছিলাম। তারপর দেখো আমি বললাম আর খাবো না, তোমরা খাও। দিয়ে আমি চলে আসলাম ঠাকুরের কাছে। এই যে দেখো ঠাকুরগুলো তোমাদেরকে একেবারে সামনে থেকে দেখানো হয়নি ঠিকঠাক করে, আর কতটা সুন্দর বানিয়েছে দেখো, মুখগুলো এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো। দেখো আমরা যেই শাড়িগুলো পরি, যারা দান করেছে ঠাকুর তাদেরকে সেই সেম শাড়িগুলো দিয়েছে, মানে সিল্কের শাড়ি দিয়েছে, মানে যেগুলো আমরা পরি সেইগুলো দিয়েছে। তোমরা দেখতে পেয়েছো এত সুন্দর ঠাকুর মুখগুলো হয়েছে কি বলবো তোমাদের। তারপর আমরা একটু ঠাকুরের সামনে ভিডিও করে নিলাম, আমরা সেজো মাসি আর পিসিমণির মেয়ে আর দেখো তার ছেলেও এসছে, আর আমার ছোটো মাসিও এখানে আছে। আমরা সব ঠাকুরের কাছেই একটু ভিডিও করে নিচ্ছি। ওরা বলছে আমাদেরকেও ভিডিওর মধ্যে রাখ, তাই আমি রেখেছি ওদেরকে। এই যে দেখো যারা চায় না তাদেরকে আমি ভিডিওতে দেখো এই যে সবাই হাই করছে তোমাদেরকে। আর যারা থাকতে চায় না তাদেরকে আমি রাখি না, আর যারা থাকতে চায় আমার ভিডিওর মধ্যে আমি তাদেরকে অবশ্যই ভিডিওর মধ্যে রাখতে চাই। এই যে দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে, ছবি তুলে দুটো ঠাকুর দেখালাম। তারপর এখানে চলছে আর মানে এতদিন যে যত ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল তারই মানে পুরস্কার সভা চলছে, তারপর বক্তৃতা সভা চলছে। কারণ আজকে যেহেতু বিদায় রজনী, আর সবাইকে খেলাধুলা যে করেছিল তাদের মানে গিফটগুলো দিয়ে দিচ্ছে, পুরস্কারগুলো দিয়ে দিচ্ছে। আর দেখো এই যে দিদি নাম্বার ওয়ানে ফার্স্ট সেকেন্ড থার্ড সবার জন্য পুরস্কার আছে। তার আগে যারা যেসব খেলাগুলো খেলেছিল, গুলি চামড়, র্যাকেট বেলুন দৌড়, তার স্মৃতি দৌড়, অঙ্কন দৌড়, ছবি আঁকা প্রতিযোগিতা, মানে অনেক কিছু খেলা এভরিথিং সব কিছু খেলার গিফটগুলো দিচ্ছে পুরস্কার। যাই হোক ছোটো বড়ো করে যাই হোক করে দিচ্ছে। আজকে তো অনুষ্ঠান আছে, আর সেটা যদি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এই দেখো আমাকে দিয়েছি এই যে র্যাকেট বেলুন দৌড়ে এই এটা দিয়েছে। তারপর আবার উঠেছি দিদি নাম্বার ওয়ানের জন্য, কারণ দিদি নাম্বার ওয়ানে আমরা থার্ড পজিশানে এসেছি। দেখো থার্ড পজিশানে এসেছিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড বড় কথা নয়, এই যে অংশগ্রহণ করেছিলাম, অনেকক্ষণ খেলেছিলাম, 6টা রাউন্ড খেলেছিলাম, এটাই বড় কথা। আর যাই হোক তবু গিফটগুলো ভালোই দিয়েছে, কারণ বড় বড় স্টিলের গামলা দিয়েছে। আর যাই হোক এগুলো আমাদের সারা জীবন থেকে যাবে স্মৃতি হিসেবে। আগের বারেও হয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এই বারেও হয়েছি। দেখো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব।